আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটির বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। রাজশাহী বোর্ড 2021-এ দুটি কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা টাইপসে, আর একটা হচ্ছে তোমার এই যে 2 নম্বরটা, এটা আসলে এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বরটা ছিল রাজশাহী বোর্ডের। তো প্রথমটা ছিল তোমার একটা বেলুনকে যদি তোমার উপরিতল থেকে নিচে নেওয়া হয়, মানে তলদেশে নেওয়া হয়, ওই টাইপসের একটা ম্যাথ। আরেকটা হচ্ছে তোমার আর্দ্রতা টাইপসের, আপেক্ষিক আর্দ্রতা দিয়ে বের করা হয়, ওই টাইপসের একটা ম্যাথ। তো বেসিক্যালি তোমার পরীক্ষায় এই দুইটা টাইপ থেকে যে কোনো একটা আসবে। এমন যেমন ধর এখানে রাজশাহী বোর্ডে দুইটা চলে আসছে একটা চ্যাপ্টার থেকে। তো এটা হচ্ছে তোমার খুব কমে আসে, রেয়ার ওই চ্যাপ্টার থেকে দুইটা আসা। তো এমনি নর্মালি একটাই আসে। তো আসলেও হয় তোমার আপেক্ষিক আর্দ্রতা টাইপসের আসবে, অথবা একটা বেলুন তোমার উপরি তল থেকে বা পৃষ্ঠতল থেকে তলদেশে নেওয়া হলে, অথবা তলদেশ থেকে পৃষ্ঠতলে আনা হলে কি হবে, বা উচ্চতা নির্ণয় করো, চাপ নির্ণয় করো, আয়তন নির্ণয় করো, এই টাইপসের কোয়েশ্চেন হবে। তো সেই জন্য আমি এই দুটো সিলেক্ট করেছি। তো এখন সমাধানে চলে যাচ্ছি। প্রথমে এটা সলভ করি, রাজশাহী বোর্ড 2021-এ। তো প্রশ্নটা একটু দেখি আমরা। ওই দিনের ঢাকার শিশুরাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, ঢাকা মানে হচ্ছে এটা ঢাকার এখানে কি কি দেওয়া আছে? শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ, তারপর হচ্ছে বায়ু তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক। তাহলে আমরা এই তিনটা মান দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমি শিশুরাঙ্ক বের করব। আর ঘ নাম্বারটা হচ্ছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তিবোধ করবেন বিশ্লেষণ করো। এটার মানে হচ্ছে আমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলা হয়েছে। এখানে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে তুমি পাবা যে কোথায় স্বস্তিবোধ হবে, বেশি হবে, বা কোথায় আরামদায়ক হবে, বা কোথায় দ্রুত ঘাম শুকাবে বা কাপড় শুকাবে, এই টাইপসের তোমার কোয়েশ্চেন আসবে। অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কম, কোথায় বেশি, এই টাইপসের কোয়েশ্চেন আসবে। তো যে প্রশ্ন যেটাই বলুক, আমার কি বের করতে হবে? আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। সো যাই সলভ করে আসি। রাজশাহী বোর্ড 21, ঠিক আছে। গ নাম্বারটা সলভ করি। তো আমাকে এখানে কি বলা হয়েছে? ঢাকা না, ঢাকার শিশুরাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো ঢাকার কি কি দেওয়া আছে এগুলো পাশে লিখে রাখতে হবে। যেমন শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, এখানে লিখে দিবা, এখানে বা দেওয়া আছে শুষ্ক বাল্ব থার্মোমিটারে পাঠ কত? 28.6 ডিগ্রি। তারপর হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারে পাঠ হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর বায়ু তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক, এটা হচ্ছে তোমাকে এটা জি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে তো এগুলি লেখা লেখা হয় নাই। শুষ্ক বাল্ব হচ্ছে তোমার θ1, আর সিক্ত বাল্ব হচ্ছে θ2, আর এটা হচ্ছে জি, জি দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমার দেওয়া আছে 1.664। তো তাহলে তোমার এই তিনটা ভ্যালু দেওয়া আছে। এখন তোমার থেকে ঢাকা শিশুরাঙ্ক বের করতে হবে। তো আমরা জানি যে শিশুরাঙ্ক বের করার সূত্রটা কি? তোমার θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। আচ্ছা, এখানে থিটাটা কি বলতো? শিশুরাঙ্ক, শিশুরাঙ্ক থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে আমাদের। তার মানে থিটা এটা বের করতে পারলে আমাদের আনসার শেষ, ঠিক আছে। তো শিশুরাঙ্ক তো থিটা দিয়ে লিখতে হয়, সেক্ষেত্রে তোমার এটা একটু সাজে লিখতে হবে। থিটা সমান কি, এটাকেও পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে θ1 মাইনাস এই পুরোটা লিখতে হবে। তো তুমি শিশুরাঙ্ক এটা না লেখো, এমনি এটা লেখো, আমরা জানি এটা সমান এটা। এখান থেকে তুমি থিটা এটা বের করো, থিটা মানে হচ্ছে শিশুরাঙ্ক। তো মান বসাও,
θ1 হচ্ছে তোমার শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট, কত কত পাইছি এখানে 28.6 ডিগ্রি, 28.6। আর থেটা এটা বের করবে, এটা হচ্ছে শিশিরাঙ্ক। আর জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক 1.664 ইন্টু θ1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট 28.6, আর θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার পার্ট, যেটা কিনা 20। তো এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা কই, দাঁড়াও। যেমন আমি একসাথে ক্যালকুলেশন করে ফেলি, আচ্ছা একটু সাজাই রেখে সমস্যা নাই। এটা হচ্ছে 28.6 মাইনাস থেটা, আর 1.664 ইন্টু এটা কত আসে দেখি, 28.6 বিয়োগ 20, তাহলে এটা আসে 8.6। 28.6 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু এটার সাথে তুমি 1.664 গুণ করো। আচ্ছা বলেছো 1.61 উঠে নেই, 1.664, তাহলে 14.3, ঠিক আছে। তো এখন থেটা এটা বের করবা, তাহলে থেটার সমান কি লেখা যায়, 28.6 বিয়োগ 14.3, তাহলে কত আসে 14 আর এটা কি 2.8 না, তাহলে এটা তুমি 3 লেখো। হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, তোমরা দশমিকের পর চেষ্টা করবে একটা ঘর নিতে, একাধিক ঘর নিও না এই ক্ষেত্রে। শিশিরাঙ্কে নিতে পারো, সমস্যা নাই, বাট তুমি যখন আপেক্ষিক আর্দ্রতা বের করতে যাবা, মানে শিশিরাঙ্কের বাষ্পচাপ বের করতে যাবা, তখন একটু ঝামেলা পড়বা। সেই জন্য তোমরা কি করবা, দশমিকের পর একটা ঘর নেবে শুধুমাত্র। আচ্ছা, তো এখন তাহলে আমার গ নাম্বার শেষ, এবার ঘ নাম্বার আসি। ঘ নাম্বার কি বলা হয়েছে দেখো তো, উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তির কোথায়, ঢাকায় নাকি দিনাজপুরে বেশি স্বস্তি বোধ করবে, তাহলে আমার কি বের করতে হবে, দুই জায়গায় আর বের করতে হবে। আমি তোমাকে এমনি একটু দেখাই, দুই জায়গায় আর বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এফ বাই এফ, স্মল এফ সবসময় উপরে হবে আর ক্যাপিটাল এফ সবসময় নিচে হবে। এফ মানে হচ্ছে শিশিরাঙ্কের জলীয় বাষ্পচাপ, মানে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর এই এফ হচ্ছে কি তোমার বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে দুটো বের করতে হবে, ঢাকার জন্য বের করতে হবে, দিনাজপুরের জন্য বের করতে হবে। এখন এরপর আমি দেখবো আর মান কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে। মনে করে আর একটা হচ্ছে ঢাকা, আর মনে করো আর একটা কি দিনাজপুর, ঠিক আছে। দেখো কোনটা বেশি কোনটা কম সেটা দেখবো আর কি। যদি মানে যেটা কম হবে সেখানে বেশি আরাম হবে, একটু মাথা রাখো তুমি। আর ওখানে দ্রুত কাপড় শুকাবে, গাম শুকাবে, আরামদায়ক হবে, সবকিছু এখানে হবে। তাহলে আমি সলভ করি ঘ নম্বরটা। প্রথমে ঢাকার জন্য বের করি। আচ্ছা প্রশ্ন তো লাগবে, তো ঢাকার ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো তো, শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট। আচ্ছা এগুলো তো, এটা মেনলি তোমার এই শিশুরাঙ্ক বের করার জন্য লাগে, আমরা এটা পেয়ে গেছি, তাহলে গ হতে পায়। গ হতে পায় ঢাকার শিশিরাঙ্ক, সেটা যেগুলো কত 14.3, ঠিক আছে, এটা পেয়েছি আমরা। তো এখন ঢাকা শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট কত এখানে, এই যে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট, এটা হচ্ছে বায়ুতে তোমার বায়ুতে কি, এটা হচ্ছে তোমার বায়ুতে তাপমাত্রা 28.6, এটা দিয়ে তুমি বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বের করবা, বুঝতে পারছো। তো এখন প্রথমে আমরা শিশিরাঙ্কের ক্ষেত্রে বের করি, 14.3 পাইছেন এখানে, 14.3। এখন তোমার দেখতে হবে যে এগুলি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 11.99, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এটা হচ্ছে কত 13.63। তো তোমার এগুলো সুন্দর করে লিখতে হবে। তো লিখি প্রথমে, মানে কি কি দেওয়া আছে কি এখানে দিয়ে লেখো, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 11.99, ঠিক আছে, মিলিমিটার পার চাপ। একইভাবে এখানে কত 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডট দাও, তারপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর হচ্ছে 32, তারপর 34। তাহলে
14.6 যখন 14 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন 11.99, আর যখন 16 তখন কত? তো আমি এখানে এই উদ্দীপক থেকে লিখি, এটা হচ্ছে 13.63 মিলিমিটার পারদ চাপ, তারপর 28.35 মিলিমিটার পারদ চাপ, 31.83 মিলিমিটার পারদ চাপ, 35.66 মিলিমিটার পারদ চাপ, 29.90 মিলিমিটার পারদ চাপ। তাহলে এগুলো তোমার উদ্দীপক থেকে লিখতে হবে, কারণ এগুলো লাগবে। ঠিক আছে, তো এখন আসি তোমার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 14.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করো, এটা কত? 14.3। আমার এখানে কি 14.3 দিয়ে একটাও দেওয়া আছে জলীয় বাষ্প চাপ? দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে আমার বের করতে হতো না, যেহেতু আমার 14.3 দেওয়া নেই সেক্ষেত্রে আমার বের করতে হবে। বাট আমার এখানে কি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে কত? 11.99। তো 14 সাথে কত যোগ করলে 14.3 হয়? 0.3 যোগ করলে এখন আমার 0.3-তে জলীয় বাষ্প চাপ কত সেটা বের করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এখন বের করি আমরা কিক নিয়মে বের করব এখন। মানে কি, এই যে দেখো এটা কত? 14, এটা কত? 14.3 না? তাহলে আমি দেখবো 14 এর আগে পরে কি আছে বা কাছাকাছি কি আছে সেটা। তো আমি দেখতেছি 14 আর 16 আছে, মানে যে কোনো দূরে দেখবা তাপমাত্রা। তাহলে 14 আর 16 না, তাহলে লেখো এখান থেকে তুমি 0.3টা বের করবা। যেমন 16 ডিগ্রি সেলসিয়াস, তো আচ্ছা 16 বিয়োগ 14 একসাথে লেখো, এত ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটা তুমি বিয়োগ করছো না, মানে তাপমাত্রার পরিবর্তন। আর একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রার পরিবর্তন হলে জলের মানে সম্পৃক্ত বাষ্প চাপে পরিবর্তন হয়। তাহলে যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা এইভাবে লিখি, 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্প চাপে পরিবর্তন। তাহলে তুমি এই যে এখানে বিয়োগ করেছো 16 থেকে 14 বিয়োগ করেছো, তাহলে এখানে এটা বিয়োগ করতে হবে না? 13.63 থেকে 11.99 মিলিমিটার পারদ চাপ। তাহলে বিয়োগ করে দেখি কত আসে। 13.63 বিয়োগ 11.99, 1.64। তাহলে 1.64 মিলিমিটার কত? মিলিমিটার পারদ চাপ। আচ্ছা এটা কি তুমি 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ বের করছো, এখন তোমার কি লাগবে? 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে হলে কী করতে হবে? 2 এর নিচে চলে যাবে না? এই যে 2 এর নিচে লেখো, আর এটা তো 1.64 ছিল আগে থেকে মিলিমিটার পারদ চাপ। এরপর তোমার কত লাগতেছে এখানে? তোমার 14.3 দেওয়া আছে, হ্যাঁ, তো তোমার 14 দেওয়া আছে। এখন 14 সাথে 0.3 যোগ করলে 14.3 এটা আসতেছে। এখন তোমার 0.3 লাগবে, তাহলে কি করতে হবে? কোনটা বেশি? এটা বেশি না? 14.3 বেশি না 14 থেকে? তাহলে 14.3 থেকে তুমি 14 বিয়োগ করলে তুমি 0.3 পাচ্ছ। তাহলে 14.3 বিয়োগ 14 ডিগ্রি সেলসিয়াস এর জন্য, আচ্ছা এটা সমান কত বলো তো? 0.3 না? এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ পরিবর্তন, এটা কত? 1.64 ছিল, আর এটা গুণ হয়ে যাবে এখানে 0.3, নিচে কত? 2 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমি ক্যালকুলেশন করি, এটা সেটা 0.3 গুণ করি 1.64, তো 0.3 গুণ করি, তারপর 2 দিয়ে ভাগ করি, তাহলে 0.246 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমি এটা এটা কিসের বের করছি? আমি এটা 0.3-তে সম্পৃক্ত বাষ্প চাপ কত সেটা বের করছি, কিন্তু আমার তো লাগবে 14.3 বা 14.3। তাহলে এখন এটা বের করব। সুতরাং ঢাকার শিশিরাঙ্কে, এটা তো শিশিরাঙ্ক তাই না? আর শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা তাপমাত্রা, এটা তোমার এমসিকিউ তো আসবে। শিশিরাঙ্ক মানে হচ্ছে তাপমাত্রা। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, এই যে 14 সাথে 0.3 যোগ করো, তাহলে 14 সাথে 14 জন্য কত ছিল? এটা তো তোমার স্মল এফ তাই না? 11.99 ছিল এখানে, আর এখানে তুমি 0.3 জন্য কত পেয়েছো? ও দুঃখিত, দেখাইতে যায় নাই, সরি।
আচ্ছা, আমি একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হচ্ছে, এটা তো মাইনাস করলা। আর 1 ডিগ্রির জন্য বের করবা। আর 0.3 কেমনে পাবা? 14.3 থেকে 14 বিয়োগ করলে 0.3 পাওয়া যায়। ঠিক আছে, বিয়োগ করলে তোমার এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 0.246 আসবে। এটা দেখা যায় নাই, দুঃখিত। তো এখন তুমি কি বের করবা? ঢাকা শীর্ষাঙ্ক বের করতেছো। তাহলে এটা কি 14.3 যেটা আছে ওটার জন্য বের করতেছো। তো 14-এর জন্য 11.9 আর 0.3-এর জন্য 0.246। এখন যোগ করে এটা 0.246, মানে এটা 14 যোগ 0.3, তাই 14.3 এটা বের করতেছো মিলিমিটার পার চাপ। তাহলে যোগ করো তো কত আসে? এটার সাথে 11.99 যোগ করো, তাহলে 12.236, 12.236 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, তাহলে আমাদের ঢাকার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বের করা হয়ে গিয়েছে, মানে স্মল এফ এর মানটা বের করা হয়েছে। এখন আমার তোমার ইয়া লাগবে না, বায়ুতে লাগবে না, মানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ ওটা লাগবে। তাহলে আমি প্রশ্নে একটু যাই, এটা কত দেওয়া আছে দেখি। এই যে শুষ্ক বাল্ব থার্মোমিটার, না শুষ্ক মানে কি? শুকনা মানে বায়ু ধরো। তাহলে বায়ুতে বায়ুর তাপমাত্রায় এই মানে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা বের করবো। আচ্ছা, এটা কত? 28.6 না? তাহলে 28-এর আগে পরে কি আছে? এই যে খাতে আমি এখানে লিখে রেখেছি, দেখো সুন্দর করে। 28-এর আগে পরে দেখো, মানে আর এখানে 28 তো বরাবর আছে, এখন 28-এর পরে কত? 30 না? তাহলে তুমি এই দুটো নিয়ে কাজ করবা। 28 এবং 30-এর মাঝামাঝি হচ্ছে 28.6। তো একইভাবে এটার মতন কি করবা? 30 থেকে 28 বিয়োগ করবা। 2 ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন 1 ডিগ্রির জন্য। এরপর হচ্ছে তোমার এটা কত? 28.6, তাহলে 0.6 লাগবে। তাহলে 28.6 থেকে 28 বিয়োগ করলে এই যে এটার মতন 0.6 পাবা। এখানে বসাবা, মান বের করবা, তারপর যোগ করলে ক্যালকুলেশন হয়ে গেল। চলো করে আসি। তাহলে 28 না? তাহলে তুমি 30 ডিগ্রি থেকে 28 বিয়োগ করো, মানে 2 ডিগ্রি সেলসিয়াস জন্য বের করবা, বা 2 ডিগ্রি সেলসিয়াস এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন। তাহলে তোমার এটা বিয়োগ করতে হবে। এই যে এটা 31.83 থেকে 28.35, 31.83 থেকে 31 না 28.35, 28.35, ঠিক আছে। তো বিয়োগ করে দেখি কত আসে। 31.83 থেকে 28.35, তাহলে আসে 3.48 মিলিমিটার পার চাপ। এখন 1 ডিগ্রির জন্য বের করবা, তারপরে তোমার 0.6 জন্য বের করবা। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপের পরিবর্তন কত হবে? 3.48, আর এই যে 2 পাইছে না, 2 নিচে চলে আসবে, ওকে কি মিলিমিটার পার চাপ। সুতরাং আচ্ছা, বায়ুতে কত ছিল তোমার? এই যে বায়ুর তাপমাত্রা কত? 28.6 না? তাহলে 28.6 থেকে 28 বিয়োগ করবা, বড় থেকে ছোট বিয়োগ। 28.6 বড়, 28 ছোট, বিয়োগ করো। বা কত বিয়োগ করলে কত হয়? 0.6 না? তোমার তো এটাই লাগতেছে। এখানে মানটা বসাও, মানে 0.6 বসাও, 2 দিয়ে ভাগ করো, মিলিমিটার পার চাপ। তাহলে এটা ক্যালকুলেশন করি, 0.6 ভাগ 2, তাহলে 1.04 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, তাহলে এখন আর কি বের করতে হবে? যোগ করতে হবে। 0.6 এর জন্য কত পেয়েছো? 1.04, আর 28-এর জন্য কত সেটা তো দেওয়া আছে। দুটো যোগ করলে তুমি 28.6 এর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন পেয়ে যাবা। তাহলে এখন আমি লিখতে পারি, সুতরাং ঢাকায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত
বাষ্পচাপ, এটা ক্যাপিটাল এফ হবে। এখানে 28 এর জন্য কত ছিল? 28.35, 28.35 যোগ, এটা 28 এর জন্য না, আর 0.6 এর জন্য কত? 1.04। তাহলে 28 যোগ 0.6 মানে 28.6 এর জন্য এটা। ক্যালকুলেশন করো, 28.35 29 দশমিক কত? 394। তাহলে আমি ক্যালকুলেটর তো ডিস্টার্ব করতেছে। উনত্রিশ দশমিক 394। তুমি এক ঘর নিতে পারো, সমস্যা নেই, বা পুরোপুরি নিতে পারো। তাহলে এখন এটার আপেক্ষিক আর্দ্রতা বের করি। সুতরাং ঢাকার আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটা হচ্ছে শিশুরাঙ্গী সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে এফ পেয়েছি কত? এই যে এ পেয়েছি, পেয়েছি এটা শিশুরাঙ্কের, এই যে 12.236, 12.236। আর এফ কত পেয়েছি, মানে বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 29.394 ইন্টু 100%। ক্যালকুলেশন করি এটা তো, তাহলে 12.3236 ভাগ আনসার ইন্টু 100, তাহলে 41.6%। বা তুমি আরেক ঘর নিলে নিতে পারো, তাহলে 6.3 লেখো, 6.3%। তাহলে আমি ঢাকারটা পেয়ে গিয়েছি, এখন দিনাজপুরেরটা বের করতে হবে। কিসের বের করতে হবে? দিনাজপুরটা বের করতে হবে। তো এখন দিনাজপুরের কি কি দেওয়া আছে দেখো তো তথ্যগুলি। উপরোক্ত, আচ্ছা ওই দিনাজপুর শুষ্ক বায়ু থার্মোমিটারের পাঠ 32.5, সিক্ত বায়ু থার্মোমিটারের পাঠ 22°C, বায়ু তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক 1.625। তাহলে তোমার তো এখানে শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া নাই, এখন তুমি ওটা বের করো। দিনাজপুরে শিশিরাঙ্ক, ওই আমরা গণামে যেটা করেছি ওটা ঢাকার জন্য, আর এটা দিনাজপুরে শিশিরাঙ্কটা বের করতে হচ্ছে। তাহলে সূত্র কি ছিল? থিটা 1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। আমি আর পিস্টল দেবো না, আমি মানগুলো বসে দিচ্ছি এখান থেকে দেখে দেখে। থিটা 1 ছিল এটা বায়ুতে 32.5, থিটা শিশিরাঙ্ক বের করব। আর জি হচ্ছে গ্লেসিয়ার উৎপাদক, এই যে 1.625, আর থিটা 1 হচ্ছে 32.5, আর এটা হচ্ছে 22। তাহলে কত আসে? আমি ডিরেক্ট ক্যালকুলেশন, মানে যেটা আসবে ক্যালকুলেশন করলে ওটাই লিখবো। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে কি পাবা? 32.5 বিয়োগ 22, এটার সাথে তুমি 1.625 গুণ করো, আর এটিকেও বেশি নিয়ে যে এটাকে বেশি নিয়ে ফেলো, তাহলে 32 থেকে বিয়োগ হবে 32.5 বিয়োগ আনসার। তাহলে আমি পাচ্ছি কত? 15.43। তাহলে আমি বলেছিলাম কি এক ঘর নিতে, তাহলে 15.49, বা 2 ঘর নিতে পারো, সমস্যা নাই। আমি এক ঘর নিলাম 15.4°C। এখন তুমি এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা বের করবা। এই যে তোমার কি কি দেওয়া আছে, এটা কি 15.4 না? তাহলে 15 আশেপাশে কি আছে? এই যে 15 আশেপাশে হচ্ছে তোমার এই 16 আর 28, এটা বেশি দূরে হয়ে যাচ্ছে তাই না? 15টা হচ্ছে 14 এবং 16 ভিতরে, তাহলে তুমি এই দুটো দিয়ে বের করবা। আমি ও পেজে যাই। তাহলে লিখতে পারি 16 বিয়োগ 14°C বা 2°C এর জন্য সম্পৃক্ত, কাটাছেটা হচ্ছে, সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, মানে হচ্ছে এই তাপমাত্রার পরিবর্তনে এই সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন। তুমি যেভাবে পেয়েছো সেভাবে লিখো, সমস্যা নেই। মানে 2°C পরিবর্তনের জন্য বায়ুতে সম্পৃক্ত, বায়ুতে না, এটা তো তোমার শিশিরাঙ্ক তাই না? তো সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, বা এভাবে লিখতে পারো 2°C জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন বিয়োগ করো
ষোলোতে কত ছিল? আমি এখান থেকে উদ্দীপক থেকে দেখে লিখতেছি। 28 দশমিক ওই 16, 13.63 - 11.99। আচ্ছা, এটাতে এখানে লিখেছিলাম। তাহলে এটি ক্যালকুলেশন করলে কত পাইছি এখানে? 1.64 মিলিমিটার পার চাপ। এখন তুমি এটাকে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য বের করবা 1.64 ডিভাইড বাই 2 মিলিমিটার পার চাপ। এখন কত লাগবে তোমার? কত লাগতেছে? 15.4 না? এখন 15.4 থেকে বিয়োগ করবা। 15.4 থেকে কত বিয়োগ করবা? তোমার এখানে কত দেওয়া আছে? 14, 16 না? তাহলে 15.4 থেকে কত গেলে, 15.4 থেকে 14 গেলে কত? 1.4। তাহলে এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে না তোমার? এটা বেশি দূরে হয়ে যাচ্ছে। এটা নিলে হবে না। তুমি এক কাজ করো, আপারে কি আছে মানে এর উপরে কি আছে? 16 না? তাহলে 16 থেকে বিয়োগ করো, তাহলে ইজি হবে। 16 থেকে 16 বিয়োগ 15.4, এখান থেকে বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত হয়? 16 বিয়োগ 15.4, 0.6 বা 0.6 পরিবর্তনে। তাহলে 0.6 লেখো, 2 দিয়ে ভাগ করো। তাহলে ইন্টু 1.64 ভাগ 2, তাহলে কত আসে? 0.492, 0.49। এত মিলিমিটার পার চাপ। তাহলে আমি এটা বের করছি 0.6 এর জন্য। তাহলে এখন আমার লাগতেছে 15.6। তাহলে 15-এর জন্য যেটা আছে, আচ্ছা 15-এর জন্য তো নাই, 15 তো নাই, তাই না? তোমার কত আছে? 15.4-এর জন্য বের করতে হবে। তাহলে তুমি কি করবা? 16 জন্য যেটা আছে ওটা লিখবা, তারপর 0.6টা বিয়োগ করে দিবে, তাহলে তুমি 15.4 পাচ্ছ। মানে তোমার কোনো মতে মিলে দিতে হবে, বিয়োগ করে হোক যোগ করে হোক। তাহলে এক্ষেত্রে বিয়োগ করতে হবে। তাহলে লেখো, এটা দিনাজপুর না? দিনাজপুরে শিশিরাঙ্ক, দিনাজপুরে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ F। যেহেতু এখানে আমি F লিখেছি, এটা F প্রাইম লিখি, ঢাকাতে F লিখেছি না? তাহলে কি করতে হবে বলো তো? 16-এর জন্য কত ছিল? 13.63 বিয়োগ করবা, মানে 16 বিয়োগ তোমার 0.6, 0.6-এর জন্য কত পাইছো? 0.492। আর তুমি 16 থেকে যদি 0.6 বিয়োগ করো, তুমি 15.4 পাবা, 15.4 পাবা। তাহলে এক কাজ করো, মাইনাস করি 13.63 বিয়োগ পয়েন্ট কত 492, তাহলে তুমি 13 কত পাচ্ছ? 138 পাচ্ছ। তাহলে এত কি হবে? মিলিমিটার পার চাপ পাচ্ছ। এখন আসো, শিশুরাঙ্কে স্মলে পেয়ে গেছে, এখন ক্যাপিটাল F মানে বায়ুতে কত? এটা প্রশ্ন দেওয়া আছে, এই যে দেখো 32.5। এখন 32.5-এর জন্য তোমার কি করতে হবে? সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। এখন তোমার 32-এর জন্য কি কি দেওয়া আছে? 32-এর আশেপাশে কি আছে? 32 আর 34, মানে 32 আর 34-এর ভিতরে তো 32.5, তাই না? এখন এই দুটো দিয়ে বের করো আবার। তাহলে বিয়োগ করো, 34 বিয়োগ 32 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন। বিয়োগ করলে কত হয়? 39.90 বিয়োগ 35.66, কত আসে? 39.90 বিয়োগ 35.66, তাহলে এটা হচ্ছে 4.24 মিলিমিটার পার চাপ। এখন তোমার কি করতে হবে? 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে হবে, এই যে 2, এটা নিচে চলে আসবে, মিলিমিটার পার চাপ। আচ্ছা, তোমার কত বের করতে হবে?
32.5। এখন তোমার 32.5, তোমার তো 32 দেওয়া আছে তাই না? এই যে 32-এর জন্য কত দেওয়া আছে? 35.5। এখন এটার সাথে 0.5 এর জন্য বের করলে, দুটো যোগ করলে তুমি 32.5 এর জন্য পেয়ে যাচ্ছ। এখন 0.5 লাগবে। 0.5 কেমনে বের করবে বলো তো? 0.5 এর জন্য এই যে 32.5, এটা বেশি না? এখান থেকে 32টা বিয়োগ করো, বা 0.5 পেয়ে যাচ্ছে এখন। তাহলে 4.24 গুণ এটা কত? 0.5 ডিভাইড বাই 2 মিলিমিটার পারদ চাপ কত আসে দেখি, ইন্টু 0.5 ভাগ 2, তাহলে 1.06 মিলিমিটার পারদ চাপ। এখন তুমি দুটো যোগ করলে তুমি 32.5 পেয়ে যাচ্ছ। তাহলে সুতরাং দিনাজপুরে তোমার বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটা ক্যাপিটাল F, একটা প্রাইম দাও। তাহলে 32-এর জন্য কত ছিল? 35.66। এটা কত জন্য? 32-এর জন্য। প্লাস 0.5 এর জন্য, 0.5 এর জন্য কত? 1.06 মিলিমিটার পারদ চাপ। আর দুটো যোগ করি এবার, 35.66, তাহলে 36.72 মিলিমিটার পারদ চাপ। এখন তুমি কি করবা? 36.72, এখন তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করবা। লেখো আপেক্ষিক আর্দ্রতা দিনাজপুরে, আপেক্ষিক আর্দ্রতা আর প্রাইম লেখো, এফ প্রাইম ডিভাইড বাই ক্যাপিটাল F প্রাইম ইন্টু 100%। এখন মানগুলো বসাও। স্মল এফ কত পেয়েছি? 13.138। আর ক্যাপিটাল F কত পেয়েছি? 36.72 ইন্টু 100%, কত আসে তোমার? 13.138 বা ক্যান্সার ইন্টু 100, তাহলে 35.78%। এখন তুমি বলো আর এবং আর প্রাইমের মধ্যে কোনটা বড়? অবশ্য আর বড়, কারণ আর কত পেয়েছো? আর পেয়েছো তুমি এই পেজে কত, কোন পেজে বের করছি? এই যে 41.63 না? এটা বেশি না? তো আমি কি বলেছিলাম, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে স্বস্তি বোধ করবে। যেহেতু এখানে ঢাকায় তোমার আর এর মান বেশি, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বেশি, এবং দিনাজপুরে কম, তাহলে দিনাজপুরে স্বস্তি বোধ করবে। দিনাজপুরে অধিকতর স্বস্তি বোধ করবে। তাহলে এর সাথে আমাদের রাজশাহী বোর্ড 2021-এর ঘ শেষ। এর পরবর্তী কোয়েশ্চেনটা সলভ করব।